দক্ষিণী বিনোদন জগতের মেগা তারকা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। অভিনেত্রী হিসেবে তো বটেই, গায়িকা হিসেবেও নাম ডাক আছে তার। তবে পেশাগত জীবনের পাশাপাশি শ্রুতি হাসানের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল নিরন্তর। সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রশ্নোত্তর পর্ব চলতেই থাকে। শ্রুতি হাসানও তেমনটাই করছিলেন। আচমকাই অযাচিত কথা বলে বসেন এক নেটিজেন, আর তাতেই ক্ষিপ্ত হয়ে যান কমল হাসানের বড় মেয়ে শ্রুতি হাসান। সোশ্যাল মিডিয়াতেই নেটিজেনকে কড়া জবাব দিয়েছেন তিনি। সম্প্রতি শ্রুতি হাসান তার ইনস্টাগ্রামে লেখেন, গাড়ির মধ্যে আটকে রয়েছি, আমায় বোকা বোকা প্রশ্ন করো, এমনটাই লিখেছিলেন শ্রুতি। তাতেই নেটিজেন লেখেন, দক্ষিণ ভারতীয় কায়দায় কিছু একটা বলুন, আর এতে করেই চটে যান শ্রুতি হাসান। অভিনেত্রী লেখেন, আচ্ছা এটা হলো মাইক্রোরেসিজম, আর আমাদের তাকিয়ে যখন আপনারা ইউলি, ধোসা, সাম্বর বলতে থাকেন তাও মোটেও ঠিক নয়। আমাদের নকল করা সম্ভব নয়, তাই চেষ্টাও করবেন না, বিষয়টা বেশ হাস্যকর হবে। এদিকে ইউলি, ধোসার প্রসঙ্গ তুলে নেটিজেনকে একহাত নিয়েছেন শ্রুতি, আর এতেই ফিরেছে রামচরণের স্মৃতি। ঘটনা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জামনগরের প্রি ওয়েডিং এর। সেখানে ওই ইডলি বলে রামচরণকে সম্বোধন করেছিলেন শাহরুখ খান। বাদশার ডাক শুনে দ্রুত স্টেজে উঠে পড়েছিলেন দক্ষিণী তারকা, নেচেছিলেন নাটু নাটু গানেও। তবে নেটিজেনরা কিং খানের সেই সম্বোধনকে মোটেও ভালোভাবে নেননি। অনেকেই একে জাতি বিদ্বেষী তকমা দিয়েছিলেন। এই ঘটনায় প্রবল ক্ষিপ্ত হয়েছিলেন রামচরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান। তীব্র প্রতিবাদ করে আম্বানির পার্টি ছেড়ে চলেও যান তিনি। জেবার কথায়, আমি শাহরুখের বিশাল ভক্ত, তবে তিনি যেভাবে মঞ্চে রামচরণকে ইডলি বলেছিলেন তা আমার একেবারেই ভালো লাগেনি। গত 4 বছর ধরে অসমের জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবিও দিতেন শ্রুতি। একত্রেই বাস করতেন তারা। সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল, কিন্তু আচমকাই ভেঙে যায় শ্রুতি শান্তনুর সম্পর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তনুর সঙ্গে সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রুতি। শোনা যাচ্ছে মাস 2 আগেই ভেঙে গিয়েছিল তাদের প্রেমের সম্পর্ক। দেব রায় দীপ্ত, দেশ টিভি।